নমস্কার সবাইকে, রিয়েল লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যেটা নিয়ে কথা বলবো, ফুলকপির যে গোড়া পচা রোগ, গোড়া পচে যাচ্ছে, ফাঙ্গাস লাগছে, ছত্রাক লাগতেছে, ছত্রাক। এর জন্য আপনারা কি করবেন? যখন গাছের ফুল গুটি চলে আসবে, তখন যেরকম গাছের হাইট, এই যে আমাদের গাছের হাইট দেখো, এক কমর হয়ে গেছে, পুরো এতটা হয়ে গেছে। এরকম গাছের হাইট যখন হবে আর একদম পাতা পুরো ভরে যাবে, মাটি একদম দেখা যাবে না, তখন পাতা দিয়ে গাছ একদম ভরে যাবে, মাটি দেখা যাবে না। তখন যদি আপনারা মাটিতে বেশি জল দিয়ে দেন, জল শেষ করার সময় যদি আপনারা জল বেশি দিয়ে দেন, মাটি যদি রস না শুকায়, ঠান্ডার দিনে প্রচুর কুয়াশা পড়তেছে, রোদ দিচ্ছে না, ওই সময় যদি আপনারা জল দিয়ে দেন, মাটি যদি না শুকায়, ফুলের গুটি চলে আসে, মাটির ভিতরে রস যাচ্ছে না, আলো যাচ্ছে না, তো আপনারা তখন কি করবেন? যদি জল দেন, ঠিক আছে, জল কিন্তু শেষ অল্প করে দেবেন, বেশি দিলেই প্রবলেমটা কী হবে, গোড়া পচা লেগে যাবে। যারা যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। যদি ভিডিওটা ভালো লাগে তারা একটি লাইক এই যে করবে। দেখো, গাছ গোড়া পচে যাচ্ছে, এই যে গাছ এভাবে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, দেখো এরপরে দুবুগো আছে। এই ঢুলে পড়ার কারণটা কি? দেখো সব গাছই এরকম হয়ে যাচ্ছে, বেশিরভাগ গাছ। এটা কারণটা কি? আমি কারণটা বলতেছি যে এই যে মাটিটা আছে, মাটিটা পুরা রস, দেখো পুরা জল রস মাটি শুকাচ্ছে না। এক নম্বর মাটি একদম পুরা রস শুকাচ্ছে না, আর দুই নম্বরে যে দেখো গাছ ছায়া পুরা পড়ে যাচ্ছে। এই কারণে মাটি শুকাচ্ছে না। যদি তোমরা কপির চাষ করো, অবশ্যই দেখবে যেখানে ছায়াযুক্ত জমি, যেখানে ছায়া আছে, ওইখানে অবশ্যই জল দিবে না, মাটিটা আগে শুকাবে ভালো করে, নাহলে কিন্তু গাছ হয়ে যাওয়ার পরে এইভাবে ঢুলে ঢুলে পড়ে যাবে। আমি দেখাচ্ছি, ম্যাক্সিমাম গাছ এইভাবে পড়ে যাচ্ছে। এই যে আমি একটা গাছ তুলে দেখাচ্ছি আপনাদের, এই যে পুরো এক মিনিট, এই দেখো পুরো পচে গেছে। এই যে এইটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো পচে গেছে, এই যে পুরো পচে গেছে। তো এসব গাছ যেখানে যেখানে এরকম হচ্ছে, আপনারা কী করবেন? গাছ তুলে অবশ্যই ফেলে দেবেন, নাহলে পচার ফলে একটা গন্ধ সৃষ্টি হবে, গন্ধ সৃষ্টি মাছি লাগবে। তারপর মাছিটা ছড়ানোর ফলে সম্পূর্ণ যত ক্ষেতটা আছে আপনাদের সম্পূর্ণ খেতে চলে যেতে পারে। এর জন্য অবশ্যই আপনারা যে গাছটা প্রবলেম হচ্ছে, এরকম প্রবলেম, আপনারা তুলে সেটা বাইরে ফেলে দেবেন। দেখালাম, সেটার জন্য আপনারা কী স্প্রে করবেন, কোন ওষুধ স্প্রে করবেন, আমি দেখাচ্ছি কোনটা স্প্রে করবেন। এই যে দেখো, সিনজেন্টা কোম্পানির স্কোর, এই ওষুধটা প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে 10 ml, আর এই বায়োমাইসিন এই ওষুধটা প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে 30 ml। এই দুইটা ওষুধ একসাথে অ্যাড করে, তার সাথে রিগেন আর আরেকটা জিনিস দিবেন, সেটা হচ্ছে আঠা অবশ্যই দিবেন, কারণ কুয়াশা পড়ে, তাহলে ওষুধ কুয়াশার সাথে নিচে পড়ে যাবে, কুয়াশার সাথে জল হয়ে। আঠাটা অ্যাড করবেন, এই তিনটা জিনিস অ্যাড করে আপনারা স্প্রে করবেন।